একজনকে দেখা যাচ্ছে আমাদের লাইভে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আসলে আজকে লাইভে আসার মূল উদ্দেশ্য আপনারা অলরেডি আমাদের ডেসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন। তো মূলত অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং যে কোর্সটা আছে আপনাদের অনার্স সেকেন্ড ইয়ারে, এটার নিয়ে একটু প্রাথমিক আলোচনা বা একটু আলোকপাত করার জন্য আমি আসলে গ্রুপে আসছি। পাশাপাশি যদি এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি লাইভে আছি। আর পাশাপাশি আমাদের সাথে আছেন আমাদের গ্রুপের অ্যাডমিনিস্ট্রেটর, অন্যতম অ্যাডমিনিস্ট্রেটর ইমরান হোসেন খান, আর আছেন আমাদের আরও অনেকে আমাদের অন্যান্য অ্যাডমিন এবং মডারেটররা আছেন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি আজকে সরাসরি আপনাদের সাথে এমনিতে আলোচনা করব। যদি প্রয়োজন পড়ে কোনো একটা স্পেসিফিক কোনো বিষয়ের উপর আলোকপাত করার প্রয়োজন যদি পড়ে, তাহলে আমি আলাদাভাবে অন্য একটা সময় বোর্ডে, এখানে হোয়াইট বোর্ড আছে আমাদের, পুরো সেট আপ দেওয়া আছে, এখানে আমি আলোচনা করবো। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের যে সাবজেক্টটা অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং, এই সাবজেক্টটার যদি আমরা প্রথমে দেখি, আসলে বেসিক দিয়ে পাস করা যায় বা বেসিক দিয়ে মোটামুটি একটা রেজাল্ট করা যায় এমন একটা সাবজেক্ট কিন্তু আমাদের অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং। এখানে রিডিং স্কিলস এবং রাইটিং স্কিলসের সমন্বয়ে একটা কোর্স তৈরি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অন্যান্য বিশ্ববিদ্যালয় এটা আছে কিন্তু ভিন্ন ভিন্ন নামে, কিন্তু মূল বিষয় কিন্তু আমাদের অ্যাডভান্স রিডিং স্কিলস এবং রাইটিং স্কিলসগুলাই কিন্তু মূলত ডেভেলপ করার জন্যই আমাদের এই কোর্সটা তৈরি। তো প্রথমে দেখতে পাচ্ছি অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিংয়ের প্রশ্নপত্রের প্রথম যে আমাদের পার্টটা আছে, পার্ট এ, এখানে 10 মার্কস টোটাল, ঠিক আছে। এখানে রিডিংয়ে 5 মার্কস দেওয়া হয়েছে, আবার রাইটিংয়ে 5 মার্কস দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমাদের 5 টোটাল 10। তো রিডিং স্কিলসে আমরা দেখি প্রথমে একটা পেসেজ দেওয়া থাকে, আপনারা দেখবেন সেট সাজেশন অথবা আপনাদের যে বইটা আছে বইয়ের পিছনে নমুনা প্রশ্নগুলো দেখবেন, প্রথমে একটা পেসেজ দেওয়া থাকে। পেসেজ থেকে বেশ কয়েক ধরনের প্রশ্ন হয়। এর মধ্যে প্রথমে যে প্রশ্নটা হয় নলেজ বেসড, অর্থাৎ জ্ঞান নির্ভর প্রশ্ন হয়। এরপর প্রশ্ন হয় যেটা বেসিক গ্রামার নিয়ে। তো বেসিক গ্রামার রিলেটেড বলতে একটা ওয়ার্ড দেওয়া থাকে, ওয়ার্ডটার আপনাকে বলবে হয়তো এটা ভার্ব ফর্ম কী হবে, অথবা এটা নাউন কী হবে, অথবা এটা এডজেক্টিভ কী হবে। তো এই টাইপের প্রশ্নগুলো হয়। তো রিডিং পার্টে পেসেজ থেকে মূলত এরকম 5টার মতো প্রশ্ন হয়। তো এখানে কিন্তু টোটালি আপনার আগের যে বিশেষ করে জেএসসি থেকে শুরু করে জেএসসি, এসএসসি, এইচএসসি পর্যন্ত আপনি যে বেসিক গ্রামারগুলো শিখেছেন, সেখান থেকে আপনার কিছু আইডিয়া থাকলে পেয়ে যাবেন। পেসেজ থেকে আনসার করার সিস্টেম আমরা ক্লাস 3 থেকে শিখে আসতেছি। তো যাই হোক, রাইটিং পার্টে কিন্তু একেবারে সেম আপনারা অনার্স ফার্স্ট ইয়ারে ইংলিশ রাইটিং স্কিলসের যে পার্ট এ বিএতে যে প্রশ্ন উত্তরগুলো দিয়েছেন, এগুলো কিন্তু মূলত আসে। তবে সেট সাজেশন যদি ফলো করেন, সেট সাজেশনে যে সেট সাজেশন থেকে যে বিষয়গুলো, সেট সাজেশনে যে সাজেশনগুলো দেওয়া আছে, এগুলো যদি ফলো করেন, আশা করি রাইটিং পার্টে যে 5 মার্ক আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো রিডিং অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের পার্ট এতে সিম্পলি আপনি পার পেয়ে যাবেন, এতে আপনার কোনো সমস্যা হবে না বা হওয়ার কথা না। তো মোটামুটি একটু ভেজালে পরে যেতে পারেন পার্ট বিতে। তো পার্ট বিতে কী আছে দেখুন, পার্ট বিতে রিডিংয়ে কিন্তু একটা পেসেজ থাকবে, আরেকটা পেসেজ থাকবে। এটা অনেকটা উচ্চতর দক্ষতামূলক একটা পেসেজ। এখান থেকে যে প্রশ্নগুলো হবে ব্যাখ্যামূলক, এটা অর্থাৎ এক্সপ্লেনেশন টাইপের, আর একটু ভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। তো এখানে 5টা প্রশ্ন থাকবে, 5টার মধ্যে আপনাকে 3টা প্রশ্ন উত্তর দিতে হবে, অর্থাৎ রিডিং পার্ট 2। রিডিং পার্ট 2 এ এখানে আপনার 5টা প্রশ্ন থাকবে, 3টা উত্তর দিতে হবে, প্রত্যেকটার মান হচ্ছে 4, এই হচ্ছে 3 4 আপনার জন্য 12। কিন্তু রাইটিং স্কিলসে অর্থাৎ রাইটিংয়ে আপনি এসে ভিন্ন ধর্মী প্রশ্ন পেয়ে যাবেন, সম্পূর্ণ ভিন্ন ধর্মী। তো এগুলোতে মূলত স্টুডেন্টদের একটু সমস্যা একটু বেশি হয়। তো আমি আগে বলে রাখি, আপনার পেসেজ নির্ভর যে প্রশ্ন, অর্থাৎ পার্ট বি এর রিডিং 2 পার্টে যে পেসেজ থেকে প্রশ্নগুলো হয়, তো এই প্রশ্নগুলো আনসার কিন্তু 1 থেকে 2 পৃষ্ঠা আপনি কমপ্লিট করতে পারবেন। কারো এটা লেখার উপর নির্ভর করবে, প্রশ্নের ধরনের উপর নির্ভর করবে, লেখার সাইজের উপর নির্ভর করবে, অনেকে আবার মার্জিন টানেন ভিন্নভাবে, তো অর্থাৎ তার উপর নির্ভর করবে। তো এই হলো আমাদের ঘটনা, 1-2 পৃষ্ঠা হয়ে যাবে। কিন্তু রাইটিং স্কিলসে আমরা দেখি, এখানে 3টা বা 4টা প্রশ্ন থাকবে, নর্মাল 4টা প্রশ্নই থাকে। 4টা প্রশ্নের মধ্যে আপনাকে 2টা প্রশ্ন উত্তর দিতে হবে। তো এখানেও বরাবরের মধ্যে এখানে 4 মার্কস করে, 4 দ্বিগুণে 12 মার্কস আপনি পাবেন। তবে এখানে নতুন কি বিষয় চলে আসছে, আমরা প্রথমে যেটা দেখি, বরাবরই 4-5টা প্রশ্নই হয়।
চার পাঁচটার মতো প্রশ্ন হয়। তো রাইডিং অন এ সাবজেক্ট টু এন অডিয়েন্স উইথ এ পারপোজ, অর্থাৎ নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে কোনো একটা নির্দিষ্ট টপিকের উপর আপনাকে কয়েকটা লাইন লিখতে হবে। এখানে লিখে দেয় 3 লাইন 4 লাইন 5 লাইন, এটা লিখে দেয়। তো কই পৃষ্ঠা হবে বুঝতে পেরেছেন, অনেক সময় 4 লাইন 5 লাইন যদি এখানে ফিক্সড করে দিচ্ছে, তো সেখান থেকে কিন্তু আপনি খুব সহজেই কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী সম্প্রদায়কে লক্ষ্য করে লিখতে পারবেন। আশা করি এখানে কোনো সমস্যা হবে না। এরপর যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর লাইভ ক্লাস নিব। তো আশা করি কোনো সমস্যা থাকবে না, সমস্যা হওয়ার কথা না, কারণ অলরেডি আমাদের মরিয়ম হাসি আপু প্রাইভেট গ্রুপে পেইড গ্রুপে ক্লাস সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আর এরপর সমস্যা হলে আমি মেন গ্রুপে বুঝিয়ে দেবো। তো আরেক ধরনের প্রশ্ন আমরা এখানে দেখতে পাই, এটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ফর্মস ভয়েস অ্যান্ড স্টাইল অফ রাইডিং অন এ টপিক, অর্থাৎ নির্দিষ্ট একটা টপিকের ওপর, ধরেন রোমান্টিসিজম অথবা রোমান্টিক পোয়েট্রি, এরকম নির্দিষ্ট একটা টপিকের উপর যদি একটা পেসেজ লেখা হয়, তো পেসেজটার ফর্ম কী হবে, স্টাইল কী হবে, টন কী হবে, এটা সাবজেক্টিভ হবে না অবজেক্টিভ হবে। তো এই ধরনের এক পৃষ্ঠার মতো আপনাকে লিখতে বলা হতে পারে, হয়তো মানে এরকম প্রশ্ন আসে আর কি। তার প্রথমে কি আসলো, প্রথমে আসলো হচ্ছে কোনো একটা সুনির্দিষ্ট টপিকের উপর কয়েকটা লাইন লেখা। তারপর যেটা আছে, যদি একটা নির্দিষ্ট টপিকের উপর যদি আমরা কোনো কিছু লিখি তবে স্টাইলটা কেমন হবে। আচ্ছা, অনেকেই আছেন আমার সাথে। এরপর যেটা আসে টপিক সেন্টেন্স রাইটিং। টপিক সেন্টেন্সটা কি আমরা জানি, প্যারাগ্রাফের একটা অতি গুরুত্বপূর্ণ একটা অংশ টপিক সেন্টেন্স। এটা সেন্টেন্সে কোনো একটা প্যারাগ্রাফের শুরুতে, মাঝে, শেষেও বসতে পারে, আমরা জানি এটা যে কোনো প্যারাগ্রাফে। তো টপিক সেন্টেন্স রাইটিং আপনাদের আসে। তো টপিক সেন্টেন্স কয় লাইনের হয় আপনারা জানেন, 2-3 লাইন এরকম হয়। তো এরকম কয়েক লাইনে লিখে দিলেই হয়ে যাবে। তো কোন টপিকের ওপর টপিক সেন্টেন্সগুলো আপনারা শিখবেন, এটা সেট সাজেশনে দেওয়া আছে, সেট সাজেশন থেকে দেখে নেবেন। এরপর বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানান, দেখি কী করা যায়। এরপর ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ রাইটিং। তো ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ রাইটিং অনেকটা বলা যায় যেমন কোন একটা এসেতে বেশ কয়েকটা প্যারাগ্রাফে বা প্যারায় বিভক্ত থাকে। তো প্রত্যেকটা প্যারাগ্রাফের সুনির্দিষ্ট কিছু টপিক থাকে। অনেকটা বলতে পারেন অনেক টপিক সেন্টেন্সের মতোই, কিন্তু ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফটা হবে কোনো একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট বিষয়ের উপর 5 লাইন বা 6 লাইন লেখা। এরপর কমন যে একটা প্রশ্ন হয়, রাইডিং স্কুল সম্পর্কে কিছু কমন কিছু প্রশ্ন হয়। ফর এক্সাম্পল, আমরা অনার্স ফার্স্ট ইয়ারে ইংলিশ রাইডিং স্কিলসে যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছি পার্ট বিতে, তো এই ধরনের একটা প্রশ্ন হতে পারে বা 2টা প্রশ্ন হতে পারে সর্বোচ্চ, এর বেশি কিন্তু প্রশ্ন হবে না। তো দেখতে পাচ্ছি আমরা পার্ট এ এবং পার্ট বিতে, পার্ট এতে টোটাল মার্কস হচ্ছে আমাদের 10, পার্ট বিতে টোটাল মার্কস হচ্ছে আমাদের 20, এ হচ্ছে 30। এই 30 কিন্তু আমরা বেসিক দিয়ে পার পেয়ে যেতেছি। কিছু বিষয় অবশ্যই এখানে নতুন আছে, তারপর কিন্তু বেসিক দিয়ে মোটামুটি আমরা পার পেয়ে যেতে পারবো। তো আমার মনে হয় না যে এখানে ফেল করার মতো বা এই ধরনের নেগেটিভ চিন্তা করার মতো কোনো অবকাশ আছে, বা এরকম আমার কিন্তু মনে হয় না। তো যাই হোক, এরপর পার্ট সিতে যদি আমরা দেখি, পার্ট সিতে রিডিং বিষয়ে যেটা আসে, ইংলিশ রিডিং স্কিলসের কথায় আমরা একটু স্মরণ করি। ইংলিশ রিডিং স্কিলসে পার্ট সিতে কি থাকতো, একটা যাকে বলে একটা পোয়েম দেওয়া থাকতো। তো পোয়েম থেকে আমরা কী বের করতাম, এখানেও ঠিক সেম ঘটনা ঘটতেছে। তো এখানে একটা পোয়েমের উপর 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্নের মধ্যে আমাদেরকে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো 2টা প্রশ্নের উত্তর আপনি দেবেন, কোনো সমস্যা নেই। তো এখন অনেকে আমাদের প্রশ্ন করে ইনবক্সে দেখি যে ভাইয়া এই রিডিং অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিংয়ে পার্ট সিতে কোন পোয়েমগুলো আসবে বা আসতে পারে। তো আমরা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইজ করে দেখেছি, বিভিন্ন কলেজের প্রশ্ন, বিভিন্ন কলেজের ইনকোর্স প্রশ্ন বা মডেল টেস্টের যে প্রশ্নগুলো, এগুলো আমরা অ্যানালাইজ করে দেখেছি। বেশিরভাগ সময়ই কিন্তু আমাদের এই যে অ্যাডভান্স রিডিং এর রাইটিংয়ে যে পোয়েমটা আসে, এটা কিন্তু আমাদের মেন বই থেকে আসে না, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকমটাই দেখা যায়। আর এছাড়াও এখানে আরেকটা বিষয় আমি যোগ করতে চাচ্ছি, আমাদের ইন্টারমিডিয়েটে অর্থাৎ এইচএসসিতে আমরা যে পেজে পোয়েমগুলো পড়েছি, সেই পোয়েমগুলো কিন্তু মোটামুটি এখানে অনেক সময় কমন পড়ে যায়, বা এসএসসির পোয়েমগুলো কমন পড়ে যায়। যদিও খুব কম ক্ষেত্রে আমাদের রোমান্টিক পোয়েট্রি থেকে 2-1টা পোয়েম আসে, তো খুব কম এটা, তো বেশিরভাগ ক্ষেত্রে বাইরে থেকে আসে। তো যাই হোক, একটা পোয়েম থাকবে, সেই পোয়েম থেকে আপনাকে পোয়েমের ইমেজারি, টোন, থিম, এক্সপ্লেনেশন, এই ধরনের কিছু প্রশ্ন হবে, অর্থাৎ 4টার মতো প্রশ্ন হবে, 4টার মধ্যে আপনাকে 2টা আনসার করতে হবে। তো এখানে বরাবরের মতোই পার্ট সিতে যে মানটা থাকে, প্রত্যেকটার মান হচ্ছে আপনার
10, এই দুটার মধ্যে হচ্ছে 20, অর্থাৎ রিডিং পার্টে পার্ট সিতে আমরা 20 মার্কস এখানে পাচ্ছি। তো এরপর রাইটিং স্কিলস, রাইটিং পার্টে যখন আমি চলে যাব, এখানে মার্কস হচ্ছে 30, অর্থাৎ আপনাকে এখানে 5টার মধ্যে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে কি থাকে, প্রথমে যেটা থাকে অ্যাম্প্লিফিকেশন আমরা জানি বাংলা দ্বিতীয় পত্রে আমরা পড়েছি ভাব সম্প্রসারণ, এটা অনেকটা ভাব সম্প্রসারণই, ভাব সম্প্রসারণ বলা চলে। তো এখানে মূল যে বিষয়টা আপনাকে বুঝতে হবে, যে লাইনটা দেওয়া থাকবে, কবিতার লাইন থাক বা কোনো ইংলিশে কোনো একটা প্রভাব থাক, আপনাকে লাইনটা বুঝতে হবে, লাইনটা বাংলা বুঝতে হবে। তো কমন এরকম প্রায় 20 থেকে 25টার ব্যাখ্যা সহ অ্যাম্প্লিফিকেশনের পোস্ট কিন্তু আছে, এরকম পোস্ট আছে আমাদের গ্রুপে দেওয়া আছে, একটা পুরাতন একটা পোস্ট, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, অথবা আমি অন্য কোনো একটা সময় এখানে লিঙ্কটা দিয়ে দেবো। তো একজন প্রশ্ন করেছেন রবিউল ইসলাম আসাদ, রিডিং পার্ট সি নিয়ে। হ্যাঁ ভাই, আমি রিডিং পার্ট সি নিয়ে বলতেছি। তো পোয়েমগুলো অলরেডি আমি আপনাকে উত্তর দিয়েছি, আপনার এটা কমেন্টটা দেখার আগে আমি উত্তর দিয়ে দিয়েছি। পোয়েমগুলো নর্মালি বাইরে থেকে আসে, আমরা দেখতে পাচ্ছি। আবার আমি বলছি, আবার আমি রিপিট করছি, পোয়েমগুলো মূলত আমাদের এইচএসসিতে আমরা যে থিম পড়ার জন্য যে কবিতাগুলো পড়েছি, এইচএসসিতে আমাদের থিম আসতো বা সামারি যেটা বলেন, এটা আসতো আমাদের এইচএসসিতে ইংরেজি প্রথম পত্রে। তো সেই পোয়েমগুলো যদি পড়েন, সেখান থেকে মোটামুটি কমন পড়ার একটা সম্ভাবনা থাকে। পাশাপাশি সেট সাজেশনও অনেক ইম্পর্টেন্ট পেসেজ, ইম্পর্টেন্ট পোয়েম দেওয়া আছে, এগুলো দেখবেন, আশা করি কমন পড়ে যাবে। এখান থেকে মূলত কী কী শিখতে হবে আমি অলরেডি এর আগে আপনাদেরকে বলেছি, এই যে থিম, সামারি, টোন, অর্থাৎ তারপর আপনার পোয়েম স্টাইলটাকে, এটা কি সনেট না লিরিক, যে এইভাবে আপনি বুঝিয়ে দিবেন। আর একটা এক্সপ্লেনেশন আসবে, অর্থাৎ কবিতা থেকে 2-3টা লাইন তুলে দিবে, 2-4টা লাইন তুলে দিবে, সেটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। তো 2টা প্রশ্ন উত্তর দিতে হবে, আশা করি এখনও আপনাদের খুব বেশি সমস্যা হবে না। অর্থাৎ আপনি যদি থিম আর এক্সপ্লেনেশনটাও যদি লেখেন, তো এখানে কিন্তু আপনি মোটামুটি একটা মার্কস আপনি পেয়ে যাচ্ছেন। তো কথা বলতেছিলাম অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিংয়ের পার্ট সি এর রাইটিং পার্ট নিয়ে, অর্থাৎ সর্বশেষ যে পার্টটা নিয়ে, এমপ্লিফিকেশন নিয়ে। তো এমপ্লিফিকেশন সম্পর্কে অলরেডি বলেছি, এটা একটা ভাব সম্প্রসারণ। আপনাকে ইংলিশে একটা প্রভাব বা কোনো একটা কবিতার লাইন দেওয়া থাকবে, সেটার ভাব সম্প্রসারণ আপনাকে লিখতে হবে টোটালি ইংলিশে। তো এরপর যেটা আছে অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, আমি অলরেডি একটা লাইভ ক্লাসে অ্যাপ্লিকেশন বা এই টাইপের রাইডিং স্কিলস নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছি, প্রায় আধা ঘন্টার বেশি সময়। তো যাই হোক, তো অ্যাপ্লিকেশন, এটা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন হতে পারে। এটা কমপ্লেন লেটারের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো, অর্থাৎ ইউনিয়নের কাছে যে আমরা অ্যাপ্লিকেশনগুলো লিখি, অথবা বিশেষ করে উচ্চপদস্থ অনেক কর্মকর্তা যারা আছে তাদের কাছে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো লিখি, তো এই ধরনের অ্যাপ্লিকেশন আসবে। অ্যাপ্লিকেশন নিয়ে বেশি বলার কিছু নেই। এরপর আসলে রিপোর্ট রাইটিং নিয়েও আপনাদের বইয়ের মধ্যে অনেক সুন্দর ফরম্যাট দেওয়া আছে, সেই ফরম্যাট অনুযায়ী রিপোর্টগুলো লিখবেন। যেহেতু আমরা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমার মনে হয় না রিপোর্ট নিয়ে আপনাদের তেমন কোনো প্রশ্ন থাকবে। তো এরপর আসে প্যারাগ্রাফ। আপনি তো ক্লাস 3-4 থেকে প্যারাগ্রাফ শিখে আসতেছেন, সারা জীবন এটা শিখেছেন। তো এখন কী করতে হবে, শুধু স্টাইলগুলো জানতে হবে, প্যারাগ্রাফটা কী স্টাইলে লিখবেন, আর আপনার মধ্যে পর্যাপ্ত ভোকাবুলারি থাকতে হবে। আমার মনে হয় কোনো সাজেশন ফলো করা আপনার ঠিক হবে না। ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করুন এখন থেকে, কোনো সাজেশন ফলো করবেন না। যদি ফলো করতে হয়, সেট সাজেশনটা একটু দেখে নিতে পারেন। সেট সাজেশনে যে সাজেস্টেড যে প্যারাগ্রাফগুলো আছে, এগুলো আপনি একটু দেখে নিতে পারেন। এরপর যেটা আছে নোটিশ আমরা কিন্তু অলরেডি অনার্স ফার্স্ট ইয়ারে নোটিশ সম্পর্কে আমরা বিস্তারিত পড়েছি। তো এই ছিল হচ্ছে রাইটিং স্কিল 3 নম্বর পার্ট, অর্থাৎ শেষ পার্টের প্রশ্নগুলা। তো যাই হোক, এগুলোর মধ্য থেকে এতক্ষণ যে আলোচনা করলাম, এগুলোর মধ্য থেকে যদি কোথাও কোনো সমস্যা থাকে স্পেসিফিকভাবে আমাকে ইনবক্সে অথবা আমাদের প্রাইভেট প্রোগ্রাম যে পেজটা আছে, এরিনা প্রাইভেট প্রোগ্রাম, লিঙ্কটা পরবর্তীতে আমি এখানে দিয়ে দেবো, অথবা ইমরান হোসেন খান দিয়ে দেবেন। এই পেজে আমাদেরকে নক দেবেন। যদি আপনাদের লাইভ ক্লাসের প্রয়োজন হয়, তাহলে আমরা মেন গ্রুপে অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের কোনো স্পেসিফিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের কোনো সমস্যা নাই, আমরা আগেও ক্লাস নিয়েছি, এখনও ক্লাস নেব, ইনশাআল্লাহ ভবিষ্যতেও নেব ইনশাআল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন। এছাড়াও যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন, আমি আছি কিছুক্ষণ আপনাদের সাথে। হ্যাঁ, অলরেডি ইমরান হোসেন খান আমাদের পেজের যে লিঙ্কটা, এটা অলরেডি দিয়ে দিয়েছেন। তো আপনাদের জন্য স্পেসিফিক কোনো বিষয়ের উপর যদি লাইভ ক্লাসের প্রয়োজন হয়, তাহলে মেন গ্রুপে আমরা লাইভ ক্লাস নিব। এছাড়াও আরও কোনো এক্সট্রা কারো কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন করতে পারেন।
আমি আছি কিছুক্ষণ আপনাদের সাথে। তো ডিয়ার ভিউয়ার্স, আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ বিপ্লব প্রধান, ফাউন্ডার অফ ইডিনাপ। এখন আমি আছি আমাদের হেড অফিস, ইডিনাপের হেড অফিস যে এখানে আছি, গাজীপুর সিটি 13 নং ওয়ার্ড। তো আমার মনে হয় কারো কোনো প্রশ্ন নাই। যদি কারো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন, আমরা কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব। অথবা আমাদের পেজের লিঙ্ক অলরেডি ইমরান হোসেন খান দিয়ে দিয়েছেন, সেখান থেকে আপনারা এটা করতে পারেন। সম্ভবত এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং সবাই অনেক ভালো পারে। তারপরেও আমি আমার অভিজ্ঞতা কিছুটা শেয়ার করলাম, এবং এরপরেও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার। তাহলে আজকে লাইভটা আমার মনে হয় এ পর্যন্ত স্থগিত রাখলে ভালো হবে। তো এ পর্যন্ত স্থগিত থাক। ইমরান হোসেন খান পেইড প্রোগ্রামের কিছু সুবিধা নিয়ে বলেছেন। আসলে পেইড প্রোগ্রাম নিয়ে অনেক সুবিধাই আছে। অলরেডি যারা পেইড প্রোগ্রামে যুক্ত হয়েছে, বিশেষ করে অনার্স দ্বিতীয় বর্ষের পেইড প্রোগ্রামে যারা যুক্ত আছেন তারা জানেন কতটুকু সুবিধা। তো আমি এখানে এগুলো প্রমোট না করি। আপনাদের যাদের প্রয়োজন আছে, যারা প্রয়োজন মনে করেন যে এক্সট্রা কিছু করতে হবে, এক্সট্রা করা প্রয়োজন, তার পেইড প্রোগ্রামে যুক্ত করবেন আমাদের ইডিনাপ প্রাইভেট প্রোগ্রামে। আরেকটা কথা গতকালকে ইমরান হোসেন খানও বলেছেন লাইভে, আমিও বলতেছি। তো আমাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে অনেকেই আমাদের নাম ব্যবহার করে তারা পেইড প্রোগ্রাম চালু করেছে বা করতে চাচ্ছে। তো আশা করি আপনারা একটু ভেবেচিন্তে জয়েন করবেন, কারণ তারা যে প্রতারক না এই ব্যাপারে কিন্তু আমরা শিওর না। আর সবচেয়ে বড় কথা হলো, যেহেতু আমাদের নাম নিয়ে তারা নতুন পেইড প্রোগ্রাম চালু করতে যাচ্ছে বা চালু করেছে, তাহলে এখানে তারা প্রথমে একটা প্রতারণা করেছে। যে কাজের শুরুটাই প্রতারণা দিয়ে তারা প্রতারক হতেই পারে, এটা হওয়াটা অস্বাভাবিক কোনো কিছু না। তো আশা করি প্রতারকদের থেকে দূরে থাকবেন। আর এমনিতে কারো যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানান, অথবা আমাদের পেইড প্রোগ্রামের পেজে মেসেজ করবেন। আমরা মূল গ্রুপে এইসব বিষয়ে বা এরকম সুনির্দিষ্ট স্পেসিফিক বিষয়ের উপর আমরা ক্লাস নিব। তো আজকে পর্যন্ত রাখি নাকি বলো ইমরান? আরো কোনো প্রশ্ন নাই সম্ভবত। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।